গুড মর্নিং। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজকে সেই সকাল থেকেই শুরু করেছিলাম, কিন্তু ফুলগুলো তুলছি একটু বেলায়। তো চলুন টপ করে ফুলগুলো তুলে রেখে দিই, কারণ ছাঁকে ছাঁকে বৃষ্টি আসছে। এখানে বাসনগুলোকে ধুয়ে উপর করে রেখে দিয়েছি। তো এখানে চলে এসেছি রান্নাঘরে, ফুলগুলোকে তুলে রেখে দিয়েই আজকে বানাবো। একটুখানি গাছ থেকে পেঁপে পেরেছিলাম কালকে, সেই পেঁপে দিয়ে একটা ছিল, সেই পেঁপে দিয়ে আলু দিয়ে একটু কালো জিরে দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে আর 2 পিস মাছ দিয়ে একটু সুন্দর করে পাতলা পাতলা ঝোল করে নেব। কালকের মশলা করাই আছে, আমি তো মশলা করেই রেখে দিই তাড়াহুড়োর জন্যে। সকালবেলা উঠে সব কিছুটা পসিবল হয়ে ওঠে না, তাই জন্যেই আগের দিন মশলাটা একটু বেশি করে করে রেখে দিই। অবশ্যই 2 দিনের জন্য, তার বেশি না। ফ্রিজে বেশি দিন রাখলে কোনো জিনিসই খেতে তার স্বাদ থাকে না। তো একদিনের বেশি 2 দিন রাখলেই। তো যাই হোক, আমি মশলাটাকে পরশুদিন করেছিলাম, চিকেন যেদিন হয়েছিল। তো সেই মশলাটাই কাল আর আজ হলো, আজকে শেষ হয়ে গেল। তো চলুন এবার তরকারিটা চাপিয়ে শেষ করে ফেলি। একদমই মন মেজাজ ভালো লাগছে না, ঘর একদমই ফাঁকা হয়ে যাবে, গোছগাছ প্রায় হয়ে গেছে। তো যাই হোক, 2 পিস মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়ে এবার ঝোলটা করে নিই। বাসুবাবু চানে চলে গেছে, ভাবি কালকে আসিনি, তাই জন্য আমাদের নিজেদের যা পাচ্ছি করে রেখে দিচ্ছি, কারণ গোছগাছ সবই করতে হচ্ছে। সেই জন্য একটু টাইমের দরকার হবে, যা হোক একটু কিছু করে নাবিয়ে রেখে দেবো। ছোটো ছোটো পেঁপে তো, একটু কুচি কুচি ধরনের ছোট ছোট পেঁপে, তাই জন্য কি হলো বলুন তো, সিদ্ধ হতে অনেকটাই দেরি হলো। ভাতটা হয়ে গেছে, ওদিকে ফেনা গড়িয়ে দিয়েছি, এবার তরকারিটা ঢেলে নেব। আর প্রেসার টেসার তো সব জিনিসপত্রগুলো বস্তায় ভরে ফেলেছি, তাই জন্য কড়াই করতে বেশ খানিকটা একটু দেরিই হলো। বাসনটা একটু বেশি করেই ফাটিয়ে ছিলাম, দুটো বড়া করে রেখে দিলাম, শুধু বড়া। দেখেছেন একটু সরে যাচ্ছে ভিডিওটা, এদিক ওদিক করতে গেলেই সরে যায়। তো দেখুন কোনখানে ফোকাসটা, কোনখানে দেখুন ফোকাসটা বড্ড সরে যায় এদিক ওদিক করতে গেলে। এদিকে চা চাপিয়ে দিয়েছে আমার নিজের জন্য, বাচ্চাও খেতে বসেছে, আমি একটু চা নিয়ে ওর পাশে বসে খাবো, তাই জন্য। তো এদিকে এখনও একটুখানি বেসনের মানে বড়াটা ছিল আর কি, ওই ডিমের শাকটা মাখা, সেইটাকেই করে নিচ্ছি। তো চলুন চাটা ঝপঝপ করে করে নিই। বাচ্চার পাশে গিয়ে একটু বসে বসে গল্প করতে করতে দুইজনে মিলে, ও ভাত খাবে, আমি একটু চা খাবো। বাচ্চু পাশে ভাত খাচ্ছে আর আমি চাটা নিয়ে বসে পড়েছি। বাচ্চুকে সঙ্গে একটু গল্প করতে করতে, এই যে বাড়ি ছেড়ে যাচ্ছি, নিজেদেরই একটা খুব খারাপ লাগছে। ওকে অবশ্য আমি দেখাচ্ছি না, দেখাইনি আমি, আমি নিজের মনে নিজে চা খেয়ে যাচ্ছি। কথাগুলো আমি তো আপনাদের ভয়েস রেকর্ড করছি, তাই পরে করছি, তাই ওকে দেখানো হয়নি ভিডিওতে। তো বাচ্চা অফিস চলে যাওয়ার পর আমি বসে পড়লাম। এবার একটু ঠাকুরের বাসনগুলো, যেহেতু বৃহস্পতিবার, তো ঘর দুয়ারটা, ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে, কিন্তু আপনার এই ঘরগুলো মোছা হবে না, কারণ মাল তুলতে আসবে আজকেই। তো তাই জন্য ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, চলুন এখানটা একটু ঝপঝপ করে জল দিয়ে আগে ধুয়ে নিই। না ধুলে কী হয় বলুন তো, সারা রাত্রিরে সব যত রকমের কীট পতঙ্গ, নানা রকমের জন্তু জানোয়ার সব যাতায়াত করে। তো তাই জন্য ঘরবাড়ি সকালবেলা চাতাল ফাতালগুলো একটু ভালো করে ধুয়ে টুয়েই ফেলতে হয়। যতই রোদ না হোক, বেশ কিছু কাপড় জামা আছে, সেগুলোকে একটু কেচে ফেলি ও বাড়ি যাওয়ার আগে। এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়া কত যে ঝক্কি ঝামেলা, যারা আমাদের মতো যাযাবর তারাই জানেন। খারাপ করছে, বহু বছর ধরে এখানে আছি, আপনাদের বারবারই বলছি, পুরনোকে ছেড়ে যাওয়ার কষ্টই একটা আলাদা। সব কিছুই পুরনোকে ফেলে দিতে ইচ্ছা করে না, কোনো জিনিসকে পাল্টাতে ইচ্ছে করে না। যখন ভাবি বলে এটা পাল্টে ফেলবো, ওটা পাল্টে ফেলবো, তখন খুব কষ্ট হয়। দুঃখী ঘরের জিনিসপত্র, এই আমার নানান ধরনের গাছপালা আমার ভাবি, সেগুলোকে নিয়ে যেতে হবে। যেমন এত বড় টবটা, তারপরে এখানে এই ঝোলনা, সব হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো সব আছে, সেগুলোকে সব নিয়ে যেতে হবে। চারিদিকে লাগিয়ে রেখে দিয়েছি গাছ, মানে গাছ, চারিদিকে গাছ, জানেন তো, গাছ ছাড়াও কিছু বোঝে না। রাস্তা দিয়ে যেতে যেতেও নেমে পড়ে গাছ তুলে সেইগুলোকে আমাদের সঙ্গে করে এগুলোকে সব নিয়ে যেতে হবে। কত ধরনের গাছ দেখুন আপনারা, এখন সবার বাড়ি বাড়িতেই নানান ধরনের গাছ, সবাই এখন গাছপালা ভালোবাসে, সবাই এখন গাছপালা আগের থেকে বেশি করেই লাগান। তো যাই হোক, তো চলুন, মোটামুটি গোছ গাছ আমার হয়েই এসছে। তো
বাইরের কাজ শেষ করে চলে এলাম ঘরে। ঘরে এসে এবার বিছানাপত্রগুলো গুছিয়ে ফেলবো। যখন নিতে আসবে জিনিসপত্র, এখনও ঘরের জিনিস ঘরে আলমারি রয়েছে পাশেই, দেখতেই পাচ্ছেন। তো চলুন ঝপঝপ করে বিছানাটা গুছিয়ে ফেলি। ব্যাগটার মধ্যে অনেক কিছু আছে, তাই ব্যাগটাকে টাইল দিয়ে রেখে নিলাম কেমন লাগছে। এখনও স্নান টান হয়নি, স্নান টান করার আগেই আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম। বিছানাটা পরিষ্কার করে টরে নিয়ে এইবার যাব স্নানে যাব। তারপর বৃহস্পতিবার ফুল টুলগুলো তুলে রেডি করে রেখেছি। ঠাকুরের বাসন তো সকাল সকাল ধুয়ে রেডি করেই রেখে দিই। তো চলুন এবার বিছানাটা পরিষ্কার করা শেষ করে নিই, চাদরটাকে গুছিয়ে রেডি করে রেখে দিই। জিনিসপত্র নিতে চলে এসছে, দেখুন সবই জিনিসপত্র এবার গাড়িতে তোলা হবে, তাই জন্য লোকজন চলে এসছে। কী বলুন তো, ছেড়ে যাওয়ার খুবই কষ্ট হচ্ছে। বিয়ের পর সব মেয়েদেরই তার স্বামীর বাড়িই হলো সবচেয়ে শান্তির নীড়, শান্তির বাড়ি, শান্তির ঘর। সেটা যদি আপনার ভাড়া বাড়ি হোক, স্বামী সন্তানদের সঙ্গে যেখানেই থাকবো আমাদের মেয়েদের সেখানটা, স্বামী সন্তান নিয়ে যেখানে থাকবো সেখানটাই হচ্ছে আমাদের শান্তির নীড়, সেখানটাই আমাদের বাড়ি। খুব মনটা খারাপ করছে, ঘরের আলমারি শোকেসগুলো আরও অনেক জিনিস সব চলে গেল। সেই সঙ্গে ভাত বেড়ে নিয়েছি, আজকে করেছি ডিমের শাকের বড়া আর মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে একটু ঝোল ঝোল মতো তরকারি। তো চলুন, তো যাই হোক, এখানে কারোর বাড়িতে হরিনাম হচ্ছে জানেন তো, শুনতে ভীষণই ভালো লাগছে, খঞ্জনি বাজছে। তো যাই হোক চলুন ভাতগুলো খেয়ে নিই, খেতে তো হবেই যতই মন খারাপ হোক না কেন। গিয়ে দেখলাম যে অনেকগুলো তেলাকুচি ফল হয়েছে, তাই মিঠুকে দিয়ে গেলাম। আর হয়তো মিঠুর সঙ্গে দেখা হবে না, আর তো এখানে আসবো না। যে জায়গায় মানুষ ছেড়ে চলে যায় সেই জায়গায় ফিরে আসা আর হয়ে ওঠে না, আর কারোর সঙ্গেই হয়তো দেখা হবে না। ওই যে বললাম না, শান্তির নীড় হচ্ছে স্বামী সন্তান যেখানে থাকবে, সেটা ভাড়া বাড়ি হোক, নিজের বাড়ি হোক, গাছতলা হোক, কুঁড়ে বাড়ি হোক, টিনের বাড়ি হোক এবং অট্টালিকা হোক, সেটাই নিজের জায়গা, নিজের বাড়ি। বিয়ের পর আমাদের মেয়েদের স্বামীর ঘরটাই হলো আসল ঘর। তো সন্ধেবেলা দুটো মুড়ি আর একটু আলু ভাজা নিয়ে বসে পড়েছি। দুপুরবেলা ভাতগুলো একদমই খেতে পারিনি, মনটা এতটাই খারাপ করছিল। বাবি ভিডিও কলিংয়ে দেখলো ঘর ফাঁকা হয়ে গেছে, ওমা ঘর ফাঁকা হয়ে গেছে, মা মনটা খুব খারাপ হয়ে গেল। আমারও তাই একটু খিদে পেয়ে গেছে। আলু ভাজা দুপুরে ছিল আর একটু চানাচুর দিয়ে সন্ধ্যেবেলার মুড়িটা খেতে বেশ ভালোই লাগে। একটু চা খাবো, সেটা বাচ্চু এলেই একেবারে খাবো। গুড ইভিনিং, কী করছেন বন্ধুরা? আশা করি চা টিফিন খাওয়া হয়ে গেছে। মনটা ভীষণই খারাপ করছে জানেন, ঘরের জিনিস সব নিয়ে চলে গেছে মোটামুটি। শোকেস, আলমারি, আলনা, শোকেস সবই এগুলো ফাঁকা করে ফেলেছি, কেমন সুন্দর গোছানো থাকতো। তো মোটামুটি সবই চলে গেছে, আর এগুলো সব আছে, যে কটা আছে সে কটাকে আবার কাল পরশু করে নিয়ে চলে যাওয়া হবে। তো আমরা রবিবার ছেড়ে দিচ্ছি বাড়িটা। তো মনটা খারাপ হয়ে যাচ্ছে। 8টা বছর এখানটায় ছিলাম, খুব ভালো ছিলাম, খুব আনন্দের মধ্যে ছিলাম। এই পাড়াটা ভীষণই ভালো ছিল, খুব সুন্দর ছিলাম। আমার বুড়ো মাকে নামাতে হবে। বাচ্চুবাবু ফটো এটা, আমার বাবির ফটো এটা। বাচ্চুবাবুকে দেখে কি আপনারা বুঝতে পারবেন এই মানুষটা, এখনকার এই মানুষটা, আর এটা আমার বাবিটা।